লাগে, কারণ কি ক্যামেরার সামনে ওদের মানে তখন আমার অনেক ভয় লাগতেছিল। বাদ দাও, এখন আছে। আমি যখন ছোট ছিলাম আর কি, ছোট বলতে এখনো তো ছোট আছি, যখন আরেকটু ছোট ছিলাম এই জায়গা দিয়েও মানুষ থাকতো, কিন্তু এখন একটা মানুষও নেই। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ এপিসোড অ্যান্ড ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যাই হোক, সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। যদিও ভিডিওটা পাইছেন 2-3 দিন পর, আর জানি না কে কখন কোন দিন দেখতে পারতেছো, তাও তোমাদেরকে জানিয়ে রাখলাম শুভ নববর্ষ। তো আমি এখন এমন এক জায়গায় যাইতেছি যেখানে আগে মেলা হতো, তবে এখন আর কোনো মেলা হয় না। আই মিন মেলা বলতে পহেলা বৈশাখের যে একটা আনন্দ উৎসব হইতো, তবে এখন আর সেই জায়গাতে কোনো মেলা হয় না। এমনকি বলা যায় যে ওইখানে একটা কাকপক্ষীও থাকে না। তার আশপাশে কিছু সরকারি বাড়ি হয়েছে, যা তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই। কি আরে বলুন কি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। তোমরা দেখতে পারবা সরকারি বাড়ি মানে কি বুঝাইছি আমি। মানুষের ক্ষতি করে যাইতেছি, কারণ কি যে আমি রাস্তা থাকতেও এই মাঠঘাট দিয়ে যাই, কারণ আমার মাঠঘাট দিয়ে যাইতে খুব ভালো লাগে। আর এমনিতে এটা একটা শর্টকাট রাস্তা, তো তাই আমি এগুলা রাস্তা ইউজ করি। রাস্তা তো না, মাঠঘাট ইউজ করি। আর বললাম না ক্ষতি করতেছি, কারণ এই যে দেখো, এই যে মানুষে পাট লাগাইছে এই জায়গা, আর আমি এদিক দিয়ে এরকম করে পাড়ায় যাইতেছি। এটা ক্ষতিকর না? তো যাই হোক, আমি একটু এই যে সাইড দিয়ে আবার আছে, এটা দেওয়া যায়। হ্যাঁ, যাইতে বলতে আমার ছোটো মেয়ে একটু কলিং দিছে, তো আমি কলিংয়ে একটু সাড়া দিয়ে আসি, মানে প্রকৃতির ডাক দিয়ে আসি। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আর তোমাদেরকে বলি, সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, সেটা মানুষ, মেলা, স্থান, সব কিছু পরিবর্তন হয়ে যায়। আর সব কিছু পরিবর্তন হলে পরিবর্তন হয় না শুধু একটা জিনিস, সেটা কি জানো? সেটা হচ্ছে নাম। যেই নামটা পরিবর্তন কোনো দিনও হবে না। আজকে আমার নাম শামীম, 10 বছর পরও আমার নাম শামীম হবে। এই যে যেইখান দিয়ে দেখতেছেন কলা গাছ, এই কলা গাছের জায়গায় আগে হতো কি জানেন? আগে হতো বলতো কি, পয়লা বৈশাখের দিন এদিক দেয়া তো মানুষ বসতো, দোকানদারি নিয়ে আর কি সবাই জায়গায় কেনাকাটা করতো। এই সেম জায়গাটায় আজকে দেখেন কোনো সারা শব্দ নয়, আর সামনে কিছু বড় ভাইরা আছে, ওই জায়গায় হয়তো আড্ডা মাড্ডা দিতেছে। যাই হোক, আমি একটু যাই। আমি এমনিতেও মানুষের সামনে শরম পাই, আর এমনিতেও হেরা আমার দিকে তাকায় রয়েছে, শরম পাইতেছে একটু। আচ্ছা ভাই, তোমাদের সাথে কি 2 মিনিট কথা কওয়া যাবে? ভাই, যেহেতু আপনারা এই জায়গায় থাকেন বা আশপাশেরই এলাকার মানুষ, তো এই জায়গা নাকি আগে এই সেম দিনে মানে পয়লা বৈশাখে মেলা হইতো, এখন কি আর হয় না? এখন আর হয় না। মেলা ভাই উঠে দিয়ে মাহফিল দেওয়া হয়েছে এখন। মাহফিল যুবক সমাজে মাহফিল দেওয়া হচ্ছে। এই সম্পর্কে আর কিছু জানো? না ভাই, বেশি আর কিছু জানি না। আগে কিন্তু এই যে এই ব্রিজটা ছিল না, কিন্তু বর্তমানে এই ব্রিজটা এখন আছে। আমি যখন ছোট ছিলাম আর কি, ছোট বলতে এখনো তো ছোট আছি, যখন আরেকটু ছোট ছিলাম সেই টাইমে আর কি শাকও ছিল বা কিছু একটা ছিল এরকম। কিন্তু এই জায়গাটা এখন বড় পরিবর্তন হয়েছে, যে এই জায়গা একটা ব্রিজ হয়ে গেছে। তো যাই হোক, ভাইদের সাথে কথা বললাম, তারা একটু এই সম্পর্কে জানে হালকা পাতলা। তো আগে এই জায়গা দেওয়া সরকারি কোনো বাড়ি ছিল না, বর্তমানে জায়গাতে বাড়ির অভাব নাই। আর এই যে সেই ব্রিজটা, আর এই ব্রিজটাই আগে কোনো ব্রিজ ছিল না, মূলত এই জায়গা ছিল। গাইস একটু ভয় পাইতেছি একটু। তখন আমার ভিতর থেকে কেন জানি কথা বের হতে চাইতেছিল না। মানুষ দেখলে যে কেন ভয় পাইতেছে আমি বুঝতে পারতেছি না, আনকমফোর্টেবল ফিল করতেছি। এমনিতে ক্যামেরা উঠিয়ে কথা বলতে ভয় লাগে, কারণ কি ক্যামেরার সামনে ওদের মানে তখন আমার অনেক ভয় লাগতেছিল। বাদ দাও, পারতেছি না গাইস। কিন্তু গাইস, আমি হাল ছাড়বো না, এই ভয়টাকে আমি আমার হাতিয়ার তৈরি করে নিব। তো যাই হোক, আমি আবারও ফিরে আসছি নিজের একটু ঠিক কইরা। তো আমি যে জায়গা দাঁড়ায় আছি, আসলে আগে এই জায়গা পাড়া দেওয়া যেত না, আগে এত ভিড় হইতো, এই জায়গা এত মানুষ হইতো। তো এই জায়গা দেখেন একটা কুকুরও নাই। আর ওই জায়গায় কিছু ভাইরা ছিল, ভাইরা ওই জায়গায় দাঁড়ায় তারা তাদের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তো যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি যে এই যে খালটা, এই খালটাতে আগে রেগুলার পানি আসতো, আর ওইটা সমান পানি থাকতো আগে, বা ওইটা থেকে একটু নিম্নতরে পানি থাকতো। আমি অত একটা জানি না, কিন্তু ছোটোবেলায় এই জায়গাতে থাকছি। এই জায়গার পরিবেশটা তো দেখলামই, তো চলেন একটু সামনের পরিবেশটাও দেখাই। সামনের পরিবেশটা আসলে কীরকম আর কি হয়ে গেছে। আর এই সরকারি বাড়ি শুধু এই জায়গাতে না, আসলে ঘাটের ওই পাশেও মানে ব্রিজটার ওই পাশেও আছে সেম বাড়ি। আর এই জায়গার বাড়িঘর তো যদি একটু দেখাই, তো দেখা যাইতেছে না, তো গাছপালায় ঢাইকে আছে, এটা দেখানো সম্ভব না। ওই পাশে কিছু খোলা আছে, তো ওই পাশের থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, ওই জায়গা যায় আগে।
একটু আগে যে বাড়িগুলো দেখলেন ওই বাড়িগুলো কিন্তু আগে ছিল না, বর্তমান এখন হয়ে গেছে। আবার এই পাশেও বাড়ি হয়েছে। আর এই রাস্তাই ছিল। তো এই পাশেও সেই ইটা হতো, মেলাটা হতো। মেলা বলতে পয়লা বৈশাখের মেলা। তো এই জায়গা দিয়েও মানুষ থাকতো, কিন্তু এখন একটা মানুষও নাই। এই যে এই বাড়িঘর দুয়ারের এই জায়গায় ছিল মেলা। মেলা 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 করতেছি কে পারবার, মেলা না পয়লা বৈশাখ। গাইস, সময়ের সাথে সাথে যে সব কিছু চেঞ্জ হয়, সব কিছু পরিবর্তন হয়ে যায়, তো এইটারই আজকে জ্বলন্ত প্রমাণ পাইলেন। তো আগে যে জায়গা মেলা হতো ওই জায়গায় এখন একটা কুকুরও নাই। মানে বিষয়টা কেমন হয়ে দাঁড়াইছে যে ভাই একটা কুকুরও নাই, আগে এই জায়গায় এত মানুষ হইতো। এমনকি ঘোড়া দাবর, আর কি আমাদের এই জায়গায় ঘোড়া দাবর বলে, মানে কি ঘোড়া রেসিং করে, ওইটাও হইতো। ওইটা দেখার জন্য এই মাঠ ঘাট দিয়া আর পোলাপানির অভাব থাকতো না, বড় মানুষের অভাব থাকতো না। কিন্তু আজকে ভাই সব জায়গায় ঘাস আর ঘাস, আর একটা মানুষও নাই এই পয়লা বৈশাখের দিন। আশা করি নাই যে দিনটা এরকম পরিবর্তন হয়ে যাবে। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। তো পরিবর্তন হয় না শুধু সেই জিনিসটা, যে জিনিসটা হচ্ছে নাম। তো ওই জায়গায় মেলা হয়তো একটা নাম হয়ে গেছে, তো ওই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু নাম তার আছে। তো নিজেকে একটা এমন কিছু তৈরি করো বা নিজের নামটা এমনভাবে বানাই ফেলাও যাতে তুমি বিলুপ্ত হয়ে গেলেও যাতে তোমার নাম স্মরণ করে অনেক মানুষই বাঁচে। তো নাম এমন একটা জিনিস যে জিনিসটা কোনোদিনও বিলুপ্ত হবে না। আর গাইস, আমি কিন্তু ওই তুলনায় অনেক ছোট। কোন লাইন বলতে কি বইলা ফেলাইছি বা কিছু ভুল কইরা ফেলাইছি, যদি এরকম কোনো ভুল ত্রুটি দেখো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর গাইস, তোমরা আমাকে ইউজ পরিমাণ সাপোর্ট করবা যাতে আমি আরও বড় হইতে পারি। আর গাইস, ভিডিওটা যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো এই জায়গায় বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।